আমি মোহাম্মদ আব্দুল সালাম, কারা নির্যাতিত আসামি, ইমরান জুনাইল ইউনিয়ন শাখার যুবদলের রানিং সভাপতি এবং বিগত সময়ে আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম, ইভেন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। এই আওয়ামী লীগ সরকারের যে 15টি বছর গেছে, এর মধ্যেও আমি রাজনৈতিকভাবে বিভিন্নভাবে হেনস্থা হয়েছি। তারপরেও আমার রাজনৈতিক জীবনে আমি কখনো পিছু পা হয়নি। থানা এবং জেলা এবং বিভাগীয় প্রোগ্রাম, প্রতিটি প্রোগ্রামের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটা বিভাগীয় প্রোগ্রামে আমি গিয়েছি। ইভেন কি আপনার নয়াপল্টনে 11 আগে নয়াপল্টনে যে প্রোগ্রামগুলি হয়েছে সেই প্রোগ্রামগুলিতেও আমি অ্যাটেন্ড হয়েছি, যার জন্য আমি বিগত 5 তারিখের আগে আমি বিস্ফোরক এবং নাশকতা মামলার আসামি হই। আমার এই রাজনৈতিক জীবনে আমি আমার পিছুপা হইনি, এটা আমার জুনাইল ইউনিয়নবাসী জানে। যদিও আমি যুবদল করি, তারপরে আমার যুবদলের যে পাওয়ার ছিল আওয়ামী লীগের দুঃসময়েও আমি দলকে সুসংগঠিত করার জন্য আমি আমার বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আমি ব্যস্ত ছিলাম। তো ইভেন বর্তমান 5 তারিখের পরে, 5 তারিখের বিজয় মিছিলের পরে আমি দেখছি আমার এই বিএনপির কতিপয় কিছু নেতা 7 তারিখে এসে জুনাইলে জয়েন্ট হয়, যারা বিগত সময় 15 বছর তাদের সদস্য ছিল না। তো 5 তারিখ যখন আমার বিজয় মিছিল হয়, আপনারা জানেন বিজয় মিছিল আমার অনেক বৃষ্টির মধ্যে ছবি দেখা যাচ্ছে, সেখানে কেউ ছিল না। 7 তারিখে তারা আসি এই জুনাইলে অবস্থান করে। এই জুনাইলে অবস্থান করে আমাদের প্রতিপক্ষ এক চেয়ারম্যান আছে, সেটা রাসেল। এই রাসেল তার নিজস্ব বাড়ি ভিটা বিক্রি করে পাবনাতে চলে যায় 5 তারিখের আগে। সে 25 লক্ষ টাকা বায়নাও নেওয়া অলরেডি। যদি 5 তারিখ যদি কালে 30 তারিখ হতো, তাহলে সে এই দেশে থাকতো না। যাই হোক, এই এলাকায় থাকতো না। তারপরেও ঘটনা হচ্ছে সে এখন এলাকায় অবস্থান করছে, তার কোনো লোক নেই, তার কিছু ক্যাডার বাহিনী আছে। বিগত সময় যারা আওয়ামী লীগের সঙ্গে ছাত্রলীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেই সমস্ত ছেলেগুলোই তার সঙ্গে এখন জয়েন্ট আছে। প্রিয় সাংবাদিকগণ, আপনারা জানেন যে ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, তারাই এখন এই রাসেলের ছত্রছায়ার মধ্যে অবস্থান করছে। রাসেলের এখন কোনো ইনকাম সোর্স নেই। ছাত্রলীগের নামধারী বাবুল যে ছেলে, এই ছেলে বিভিন্ন জায়গায় সে চাঁদাবাজি এবং দখলদারি মধ্যে জড়িত আছে। আপনারা জানেন ইউনিয়ন পরিষদের সামনে অন্য একজনকে হটিয়ে দিয়ে সে ওই জায়গা দখল করে সে আরোদারি করছে। এটা রাসেলের ছত্রছায়া। রাসেল যেটা বলবে এই ছেলে সেটাই করবে। এই বাবুলের মতো আরো বেশ কয়েকটা ছেলে আছে, সরেন, নিশান, রাব্বি, আপনার আব্দুল্লাহ, এরকম রমজান, আরো কিছু পার্সন আছে যারা আপনারা জানেন সাংবাদিকগণ যে আমাদের বিএনপি একটা পরিবার আছে, জনগণে আছে না। বিএনপি পরিবারের কারা কোন ছেলে ছাত্রদল করে আমরা কিন্তু অনেকে জানি। রাসেলের সঙ্গে যে ছেলেগুলো আছে তারা প্রকৃত ঘটনা হচ্ছে বিএনপি পরিবারের কোনো ছাত্রদলের ছেলে না। এগুলো হচ্ছে আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসী এবং চাঁদাবাজি ছেলে। আপনারা জানেন গত 13 তারিখে আমার সঙ্গে রাসেলের মোবাইলে একটু বাকবিতণ্ড হয় এবং একসময় সে রাসেল আমাকে হুমকি দেয়, তোর বাসভবন বা দোকান বন্ধ করে দেবে। 10 মিনিটের মধ্যেই দেখি বেশ কিছু ছেলে এসে আমার দোকান এক সাইডে তালাবদ্ধ করে আরেক সাইড দিয়ে ঢুকে আমার দোকানে আসবাবপত্র ভাঙচুর করে এবং আমার ক্যাশ বাক্স ভাঙচুর করে বেশ কিছু অর্থ তারা ছিনিয়ে নিয়ে চলে যায়, বিগ অ্যামাউন্ট। যাই হোক, আপনারা জানেন কেন ঘটনা ঘটছে। আমি ওমেক্স ডিলার লটারিতে পেয়েছি। এই লটারি পাওয়ার পরে রাসেলের মাথা নষ্ট হয়ে গেছে এবং বাবুলও এই জোনাল পয়েন্টে সে ড্রপ করেছিল। তো মোট কথা, চাঁদা না দেওয়াতে ঘটনা ঘটায়। আপনারা জানেন এই রাসেল বিগত সময় থেকে জুনাইলের
ফেনসিডিল, ইয়াবা, হিরোইন, মাদকাসক্তের সঙ্গে জড়িত। এটা আমার কথা না, এটা আমার জোনালবাসীর কথা এবং সারা নাটোর জেলার কথা। সবাই জানে, আমাদের উত্তরবঙ্গের গণমঞ্চ নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকা দুলু ভাই জানে, এবং আমার যুবদলের নেতা ডালিম ভাই জানে, আমার বড়গ্রাম থানা নেতৃবৃন্দ জানে। এমন কোনো মানুষ নাই যে তারা জানে না সে নেশা করে। নেশার সঙ্গে তার হচ্ছে পাল্লা, নেশা ছাড়া সে কিছুই বোঝে না। আপনারা জানেন ওনার এখন কোনো ইনকাম সোর্স নাই। এই বাবুলকে এবং আরো প্রতিভা ছেলেদেরকে দিয়ে সে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারিত্ব করে বেড়াচ্ছে। তার এখন কোনো অপশনই নেই, সে যে কোনো সময় এখান থেকে চলে যেতে পারে। অলরেডি সে 5 তারিখ আগে তার বাড়িটা বিক্রি করে দিয়েছে। তো সর্বোপরি কথা, এই রাসেল আজকে না, সে নিজেই মাদকাসক্ত। এমন মাদকাসক্ত আমাদের জুনাইল ইউনিয়নের এমন কোনো লোক নাই যে জানে না, ছোট থেকে বড় মতো জানে। সেই মাদকাসক্ত লোক 13 তারিখে আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউবারদের সামনে যে বক্তব্য দিয়েছে, আমি জানি না উনি ওই সময় সুস্থ ছিল কিনা। একটা সুস্থ ব্যক্তি, একটা যুবদলের রানিং সভাপতির বিরুদ্ধে এই ধরনের কথা বলতে পারে না। প্রিয় সাংবাদিকগণ, আপনারা জানেন আমার এই জুনাইলে বসবাস। এই জুনাইলে আমার ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানা, আমার প্রপার্টি নাই এমন কোনো লোক জানে না। আমার অনেক প্রপার্টি আছে। আমি আরেকটু দিকে যাই। 5 তারিখের পরে আপনারা জানেন, 5 তারিখের পরে আমি এই জুনাইলের যারা হিন্দু সম্প্রদায় আছে, আমার যুবদলের সেক্রেটারি এখানে প্রেজেন্ট আছে, এবং আরো নেতৃবৃন্দ নিয়ে গোটা ইউনিয়নের যে হিন্দু সম্প্রদায় আছে তাদেরকে নিয়ে আমি এখানে একটা কনফারেন্স করি, এবং খ্রিস্টানদের সাথে আমি কনফারেন্স করে বেড়াই, এবং দোকানপাট আমি নিজে পাহারা দিই, যাতে আমার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো রকম ভাবমূর্তি নষ্ট না হয়। সে কাজেও আমি ছিলাম। প্রিয় সাংবাদিকগণ, আমার নামে যে রটনা করা হয়েছে এবং বদনাম করা হয়েছে, এতে আমি গভীরভাবে শোকাহত এবং আমার পরিবার শোকাহত। কারণ আমরা বিএনপি পরিবারের সন্তান এবং বিএনপি পরিবারের বিএনপির আদর্শ নিয়ে আমরা চলাফেরা করি। প্রিয় সাংবাদিকগণ, রাসেল যে কটূক্তি করেছে, মানুষের সামনে দাঁড়িয়ে আমার বিষয়ে যে কথা ধিক্কার দিয়েছে, এতে আমি খুবই লজ্জিত এবং তার প্রতি ধিক্কৃত জানাই। কেননা সে আমার প্রায় ক্লাস ফ্রেন্ডের মতো, যদিও সে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, আমি যুবদলের রানিং সভাপতি। সে কিভাবে এই ছাত্রলীগের গুন্ডা বাবুলকে দিয়ে এবং আব্দুল্লাহকে দিয়ে এবং রমজানকে দিয়ে এবং নয়নকে দিয়ে এবং ছাব্বিরকে দিয়ে কিভাবে আমার ঘরে তালাবদ্ধ করে এবং কেন আমার বাড়িতে ভাঙচুর করে এবং লুটপাট করে, আমি সোশ্যাল মিডিয়ার কাছে বলছি এবং সারা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের কাছে বলছি, কেন এই ধরনের ঘটনা এই রাসেল ঘটালো। প্রিয় সাংবাদিকগণ, আপনারা জানেন 5 তারিখের আগে আমার ফ্যামিলি এবং আমি অনেক কষ্টের মধ্যে ছিলাম। কেননা আমি ছিলাম জুনাইলের যুবদলের সভাপতি। আমাকে অ্যারেস্ট করতে পারলেই এই জুনাইল ইউনিয়নটা ঠান্ডা হয়ে যাবে। আমাকে পুলিশের সোর্স অল টাইম খুঁজছে, আমি দোকানে বসতে পারিনি প্রায় 3-4 মাস। আমাকে বিভিন্ন বাড়িতে, বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন পুকুরে আমাকে বসে থাকতে হয়েছে। কেন? আমি সংগঠন নিয়ে ব্যস্ত ছিলাম। যে রাসেল আজকে এগুলো করাচ্ছে, এই রাসেল বলতে কথা নাই। রাসেল ছিল পাবনা, ছিল না তার কোনো ভাবনা। আপনারা জানেন, জুনাইল ইউনিয়নবাসী জানে, তার কোনো কিছুই নেই, তার কোনো ভোল্টেজ নাই। সে নেশা করতে করতে তার চেহারা বিকৃত হয়ে গেছে। আপনারা নিজেই ফলো করবেন, মিডিয়াতে দেখবেন তার চেহারা বলতে কোনো কিছু নেই। কেননা একটা সুস্থ মানুষের চেহারা এমন হতে পারে না। যে অসুস্থ মানুষ যে কোনো সময় ঘটনা হচ্ছে তার সে চলে যেতে পারে। সে অযোগ্য, সে কমিটিতেও যাতে আগামী দিনে না আসতে পারে। প্রিয় সাংবাদিকগণ, আপনারা জানেন এই বাবুল এই সন্ত্রাসী চাঁদাবাজিকে নিয়ে সে একটা বাহিনী গড়ে তুলেছে, যেটা আমার নাটোর জেলার অহংকার, নাটোর জেলার গৌরব অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকা দুলু ভাইয়ের নিকট জুনাইল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সিনিয়র পার্সন লিখিতভাবে এই বাবুল এবং রাসেলের বিরুদ্ধে অভিযোগ দেয় আমাদের নেতার কাছে। উনি সুপারিশ করে জেলার কাছে পাঠিয়েছেন সত্যতা উদ্ঘাটন করার জন্য। এর বিরুদ্ধে আরো চাঁদাবাজি মামলা আছে। আপনারা জানেন
পার্বণীতে আবাসন প্রকল্পের একটা ঘর ছিল, সেই মহিলা এবং সেই মহিলার জামাইকে নামিয়ে দিয়ে 20,000 টাকা চাঁদা দাবি করে। 20,000 টাকা চাঁদা না দিতে পারায় তাকে সেই ঘর থেকে বাহির করে দেওয়া হয়। সেই বিষয় নিয়ে বড়াইগ্রাম থানায় ইউনো মহোদয়ের কাছে এবং বড়াইগ্রাম থানায় একটা অভিযোগ দায়ের করেন। সেই কপি আমাদের কাছে আছে প্রিয় সাংবাদিকগণ। যদি সত্যই না হয় কেন অভিযোগ করবে, কেন ঘটনা হচ্ছে, সে ঘর থেকে বাইরে চলে যাবে। তো সব মিলে বেশি কিছু বলবো না। যে রাসেল আমাকে নিয়ে অপবাদ করছে, সে নিজেই ফেন্সিডিলখোর, নিজেই ঘটনা হচ্ছে ইয়াবাখোর এবং বাবাখোর, এবং সে নিজেই মদখোর, সে নিজেই মাতাল। এই মাতাল কি বলে, কখন কি বলে, কার বিরুদ্ধে কি বলে কেউ জানে না। প্রিয় সাংবাদিকগণ, সুস্থ মানুষ কোনদিন এই ধরনের বক্তব্য দিতে পারে না। আমি এখনো কোনো স্টেপ নিই নাই এবং কোনো মিডিয়ার সামনে যাই নাই। প্রিয় সাংবাদিকগণ, সেই দিন যে আমাকে যে অপবাদ দেওয়া হয়েছে, মানুষের মধ্যে আমাকে যে স্লোগান দেওয়া হয়েছে, এই ধরনের কীর্তিকলাপের সঙ্গে আমি সালাম জড়িত নয়। সে কি করে আমার জেলা নেতৃবৃন্দ জানে, সে কি করে সারা বাংলাদেশের জনগণ জানে। তার নেশা ছাড়া চলার মতন গতি নেই। এবং আপনারা জানেন 13 তারিখে যে মিছিলটা করে আমার বিরুদ্ধে এবং যে স্লোগানটা দেয়, সেটা আমার বিরুদ্ধে তো আছে। ইভেন আমার যে ইউনিয়ন বিএনপি আছে, সেই ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে স্লোগান দেয়। তো আমার একটি কথা মিডিয়ার কাছে এবং নাটোর জেলা বিএনপির কাছে, যে বিএনপি কোনো অপরাধ করেনি। যদি আমার অপরাধ থাকে, সে অপরাধের জন্য আমি মাথা পেতে নিব। কিন্তু আমার বিএনপির বিরুদ্ধে এই রাসেল এবং রাসেলের গুন্ডা বাহিনী কেন স্লোগান দিল, এর আমি কঠোর তীব্র নিন্দা করছি এবং এর শাস্তি কামনা করছি। আমি আরো বলছি যে রাসেলের যে ক্যাডার বাহিনী আছে, এরা প্রকৃত বিএনপি পরিবারের সন্তান কিনা, এরা যাচাই এবং বাছাই করতে হবে। প্রিয় সাংবাদিকগণ, আমার জেলা নেতৃবৃন্দের কাছে এবং থানা নেতৃবৃন্দের কাছে, সকল অঙ্গ সংগঠনের কাছে বলতে চাই, যে ছেলে ছাত্র দলের সভাপতি বানানোর জন্য অবচেষ্টায় আছে, এই ছেলে প্রকৃত বিএনপি পরিবারের ছেলে কিনা, এটা আমার দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয় যেন আমার জেলা নেতৃবৃন্দ সজাগ থাকে। প্রিয় সাংবাদিকগণ, আপনারা জানেন এই জুনাইলে আমার 20 বছরের বসবাস। জুনাইলে আমাদের পরিবারের বসবাস। 3 থেকে 4টা আমাদের বাড়ি এবং বেশ কিছু প্রপার্টির মালিক এবং জায়গা জমির মালিক। যদি মনে করি 20% জায়গা আমাদের পরিবারের এবং আত্মীয় স্বজনের, এটাই সঠিক হবে। আমার কোনো চাঁদাবাজির কোনো বাস নাই, চাঁদাবাজির কোনো ধরন নাই এবং কোনো জায়গা দখলের অভিযোগ আমার নাই। 5 তারিখের পরে অনেকেই জায়গা নিয়ে নিয়েছে, কিন্তু আমি সালাম জায়গার কোনো লোভ লালসা করি নাই, জায়গার কোনো লোভ নেই। ইভেন আমি জায়গার কোনো দখলদারির কাজে আমি লিপ্ত নয়। প্রিয় সাংবাদিকগণ, আমি পূর্বের কথা আবার চলে যাই। রাজনীতি কে করে না, এটা আমার জোনালী ইউনিয়নবাসী জানে এবং আমার বড়াইগ্রাম থানার নেতৃবৃন্দ জানে এবং আমার জেলা নেতৃবৃন্দ জানে। আমি বলতে চাই, আমার নাটোর জেলা বিএনপির আহ্বায়ক এবং উত্তরবঙ্গের গণমঞ্চের নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইকে এবং আমার যুব দলের সভাপতি ইহাই কালবে ডালিম ভাইকে বলতে চাই, যে আমাকে কোন প্রোগ্রামে নাটোর জেলায় পাওয়া হয় নাই, আর সেই হিরোইনখোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোর, মদখোর সেই রাসেল কোন প্রোগ্রামে গেছে কিনা। সাংবাদিকগণ, যে নিশা ঘুমিয়ে থাকে, সে কোনো ফোন ধরতে পারে না। পারে কি? পারে না। আমার ইউনিয়নের হাজার লোক তাকে ফোন দেয়, সে ফোন রেসপন্স করে না। কেন জানেন? সে নেশাগ্রস্ত হয়ে থাকে। নেশাই তার কাজ। নেশা ছাড়া সে কিচ্ছু বোঝে না। নেশা ছাড়া সে কিছুই বোঝে না। ফেন্সিডিল খেতে ইয়াবা খেতে তার সমস্ত জমি জমা বিক্রি করে শেষ করে দিয়েছে। আমার ইউনিয়নের লোকজন জানে। সর্বোপরি আমি বলি, আমার বিরুদ্ধে যে স্লোগান এবং বিএনপির বিরুদ্ধে যে স্লোগান দিয়েছে, এই বিষয় নিয়ে আমি সাংবাদিকগণ এবং আমার জেলা বিএনপি, থানা বিএনপি, সকল অঙ্গ সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই বিষয়ে আপনারা সজাগ থাকবেন, এ বলে আমি শেষ করেছি। আচ্ছা, আমি আপনাকে জানতে চাচ্ছি যে আপনার কাছে যে ফোন দিল, সে ফোনটা কেন দিল বা ফোন দিয়ে কি বললো, কি নিয়ে ফোন দিল? ফোন দিয়ে বলছে আমাকে চাঁদা দিতে হবে যদি জোনাল বাজার ব্যবসা করতে চাও।
আচ্ছা, তারপরে থেকে এটা 13 তারিখের ঘটনা, হ্যাঁ? মানে কয় তারিখে আপনাকে ফোন দিচ্ছে? এটা হচ্ছে কি আপনার তারিখটা ছিল হচ্ছে আপনার 12 তারিখ। 12 তারিখ। পরে ফোন দিয়ে কত টাকা চাইলো? 2 লাখ করে চাঁদা